আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন। তবে দুনিয়ার মানুষ ওই মাইয়েতের কথা শুনতে পায় না। যদি শুনতে পাইতো ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কিছু মানুষ তো দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সাদাকা করে নাই। ওই মানুষগুলো মারা যাবার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। ও রব, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, যদি একটু অবকাশ দিতেন, মানে আবার যদি দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদ্দাক, ওই হায়াতে সম্পদ ছিল, সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন আমি সাদকা করতাম। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি যাইতে দেন সাদকা করব, সাথে সাথে নেক আমল করব, আর ওই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। বলেন তো, যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হোক না কেন, ওই ফরিয়াদকারীকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? আল্লাহ তাআলা ওই সুযোগ আর দিবে না। অথচ ওই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? ওই হায়াত আমাদের আছে, কিন্তু আমরা হায়াত আছে কদর বুঝতেছি না, মূল্য বুঝতেছি না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মরার পরে মানুষ আল্লাহর কাছে বলবে, আবার একটু দুনিয়ায় যাইতে দেন, আমি সাদকা করব, নেক কাজ করব। তা নেক কাজ শুধু বললেই তো হইতো, তা সাদকা বলা উদ্দেশ্য কি? বলে মৃত ব্যক্তির জন্য সবচাইতে বেশি কাজে লাগে যেই জিনিসটা, সেটা হলো সাদকা। আর সেটা যদি হয় সাদকায়ে জারিয়া। অনেক সময় আমরা কি চিন্তা করি জানেন, আমি বাইসা থাকতে শুধু টাকা ইনকাম করব, আমি মরার পরে আমার পোলাপায় না আমার নামে সদকায়ে জারিয়া করবে। এই চিন্তা যারা করে এরা হলো বোকা। উচিত কি? উচিত হলো আমি দুনিয়ায় বেঁচে থাকতেই এমন কিছু সাদকা করা, এমন জায়গায় সাদকা করা, এমন কিছু সাদকা করা যেটা আমি মৃত্যুর পরে আমার যেন আমার ওয়ারিসদের প্রতি মুখাপেক্ষী না থাকতে হয়। যে আমার সন্তান আমার জন্য দান করবে, একটু সওয়াব পামু, দরকার নাই, ওইটা পরের হিসাব। আগে নিজের পথ মাপতে হবে। ওই মৃত ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারে যে সাদকার ফজিলত কত বেশি। এইটা তাজা মানুষ বোঝে না। এজন্য অনেক সময় দেখবেন দ্বীনি কাজে যদি সহযোগিতা চাওয়া হয় কৃপণতা করবে, বা দিতে সমর্থ আছে দিবে না, অথবা অবহেলা করবে, অথবা বিষয়টাকে অবজ্ঞা করবে। কিন্তু মরার পরে ওই ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারবে যে মৃত্যুর পরে তার জন্য সবচাইতে বেশি উপকারে যেই জিনিসটা লাগতো সেটা হলো সাদকা। তাহলে হায়াতের কদর করব তো ইনশাআল্লাহ। হায়াত অহেতুকার গুনার কাজে ব্যয় করব না, নেকের কাজ ভালো কাজে ব্যয় করব। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিস জিবরিল। হাদিস জিবরিল এক নাম, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিস জিবরিল নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য এই হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। এখন আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আমার আপনার নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছে। সাথে সাথে প্রশ্নকারী জিবরাইল আলাইহিস সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বরে প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম। নবীজিকে জিজ্ঞাসা করতেছে জিবরাইল আলাইহিস সালাম যে আপনি আমাকে বলেন ইসলাম কি। অথচ নবীজিও জানে, জিবরাইল আলাইহিস সালামও জানে,
তাহলে প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানানো। নবীজি জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এই জবাবের সত্যায়ন করলেন। 2 নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস? নবীজি এইটারও জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জবাবের সত্যায়ন করলেন। 4 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে বলেন কিয়ামত কখন হবে, কিয়ামতের ব্যাপারে বলেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে অমুক দিন কিয়ামত হবে, ওই সময় কিয়ামত হবে, এমনটা বলেন নাই। বরং নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বেশি জানেন না, তবে সমান সমান তো জানে। তাইলে দুইজনই এই বিষয়ে যেই জিনিসটা জানে সেটা হলো কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় ওনরা দুইজন জানেন না, জানে কে? এই সৃষ্টি জগতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ফিরিস্তা, কোনো গাউস, কোনো কুতুব, কোনো অলি আবদাল কেউ আলিমুল গায়েব না। একমাত্র আলিমুল গায়েব কে? এই জন্য আল্লাহ তাআলার কাছেই এই বিষয়গুলোর ইলম। আর এই 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে এর উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। কিয়ামত এমন এক সত্য যার ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন রাসূলগণ। তাহলে কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। তবে কোন সময় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। ওই সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহই জানেন যে কিয়ামত কখন হবে। আমার আপনার নবীজিও জানেন না, ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালামও জানেন না। অথচ আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু ভাই আছে, তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। আশিকে রাসূলের মূল সিম্বল, মূল আলামত হলো সুন্নাত। তার মধ্যে সুন্নাত নাই, সুন্নাতের কোনো খবর নাই। তিনি দাবি করেন আশিকে রাসূল। নবীকে মোহাব্বতের দাবি করতে করতে একটা সময় তিনি বলেন, বা তারা বলে, আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। এই মানুষগুলো নবীজিকে আলিমুল গায়েব বলে, হাজির নাজির বলে। অথচ বলেন তো আলিমুল গায়েব একমাত্র যিনি তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা কম বেশি সকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করি। আমরা কি বলি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তো এই কথাই বলি যে আল্লাহই আলিমুল গায়েব, তিনি ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না।
এই জন্য কিয়ামত কখন হবে এটা আমার আপনার নবীজিও জানেন না। অথচ একদল মানুষ নবীজিকে আলিমুল গায়েব সাব্যস্ত করার জন্য কত অপব্যাখ্যা করে। অথচ শত শত দলিল প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে যে নবীজি আলিমুল গায়েব নয়। ফিরিস্তাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম ওহির বাহক, তিনি জানেন না কিয়ামত কখন হবে। আমার আপনার নবী, নবীদেরও নবী, ওহির বাহক, ওহির ধারক, তিনিও জানেন না কিয়ামত কখন হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদেরকে জানায় দিয়েছেন, যাতে উম্মত ওই আলামতগুলো যখন পরিলক্ষিত হয় সে যেন নিজেকে প্রস্তুত করতে পারে। আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। অনেক লম্বা কথা হবে না, কারণ হযরত চলে আসছে মনে হয়। অনেক লম্বা কথা হবে না, একেবারে অতি অল্প সময়, বেশি কষ্ট দিব না আপনাদের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টাকে অনেক মানুষ না বোঝার কারণে, বিশেষ করে গ্রামের মানুষ একসময় গল্পই বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। অথচ বাস্তবতা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা কেমনে? গ্রামের মানুষ বলা বলি করত যে রাতের বেলা একদিন কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে, মানুষেরা কোরআন হাদিস সব ভুলে যাবে। কিন্তু বিষয়টা এমন নয়, বরং কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। অথচ ইলমের মূল উৎস হলো কোরআন আর হাদিস। এখন এইটা থাকবে, ইলম উঠায় নিয়ে যাবে কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর সব হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না কোরআন হাদিসের লেখা সব এক রাত্রিতে মুছে যাবে, উঠে যাবে। এমন হবে না মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল এক রাত্রিতেই ভুলে যাবে। এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস সব ভুলে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, বরং সময়ের সাথে সাথে লেখা, ছাপা, বাইন্ডিং, প্রিন্টিং এটা আরো চকচকা ঝকঝকা মজবুত হবে। এখন তো এমনও কোরআন শরীফ পাওয়া যায় কালার কোডেড কোরআন, আবার এমনও কোরআন পাওয়া যায় যে কোরআন শরীফের পাতা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলে কিচ্ছু হবে না। কোরআন পড়া এখন সহজ। এখন একজন মুরব্বী নতুন করে কোরআন পড়া শিখছে, কায়দা কানুনগুলো মুখস্থ থাকে না, ওনার মনে থাকে না, একফার হরফ যে 15টা ওনার মনে থাকে না। তা কায়দা কত সুন্দর, কয়েক ওইগুলা কিচ্ছু মনে রাখা লাগবে না,
একফার হরফ নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলে একটু গুন্না করে পড়তে হবে, এটা তো মনে আছে? কয় হ্যাঁ আছে। কিন্তু অক্ষর কোনটা একফার এটা মনে রাখবো কেমনে? কয় টেনশন নাই, যেই জায়গায় দেখবেন লেখাটা নীল কালারের বুঝবেন এইটা একফা গুন্না। অক্ষর মুখস্থ করার দরকার আছে? কালার দেখাই তো গুন্না করে সারবে। কালার কোডেড কোরআন। এখন কোরআন পড়া সহজ। অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদ, অনেক প্রতিষ্ঠানে 30 দিনে 2 মাসে কোরআন তিলাওয়াত শেখানো হয়। এত মেহনত হয় কোরআন শেখানোর ব্যাপারে। এরপরেও বলেন তো 30-40 বছর আগে মানুষ যেই পরিমাণ কোরআন তিলাওয়াত করত, এখন সহজ হওয়ার পরেও, তিলাওয়াতের এত ব্যবস্থা থাকার পরেও আগের মতো কোরআন তিলাওয়াত আছে নাকি? তাহলে কোরআন থাকবে, আমল থাকবে না, তিলাওয়াত থাকবে না। এমন কি অবস্থা? এমন কোরআনের প্রতি আজমত মোহাব্বত সময়ের সাথে সাথে কমতেছে। অনেক মসজিদগুলো আছে পাকা, দেখতে সুন্দর, এসি লাগানো, একেবারে ফ্লোরে ফ্লোরে মার্বেল দেওয়া, কত সুন্দর ডেকোরেশন, ঝাড়বাতি দেওয়া। এই যে মসজিদের মধ্যে অনেক দামি দামি আসবাব, এই জন্য নামাজের 15 মিনিট আগে মসজিদ খোলে, 15 মিনিট পর মুসল্লি থাকলে দাবড়াইয়া বাইর করে দেয়। দেয় না মসজিদগুলো? 10-15 মিনিট আগে খুলবে, নামাজ শেষ, এর 10 মিনিট পরে বন্ধ করে দিবে। তার মানে মসজিদের মধ্যে মুসল্লিদের সময় কাটানোর, ইবাদত করার সুযোগ নাই। যার ফলশ্রুতিতে অনেক মসজিদের অবস্থা এরকম, মসজিদ পাকা, মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা, কিন্তু মুসল্লিদেরকে তো ঢুকতে আর বাইর করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। 10 মিনিট আগে খুলবে, 10 মিনিট পরে বের করে দিবে। এখন ওই কোরআনগুলো তাকে আছে না, পড়তে 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 ময়লা পড়ছে, ধুলাবালি জমছে, ওই জায়গায় মাকড়সায় বাসা বানাইছে, কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানাও করে রাখছে। আহা, মসজিদ এত সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে ওই কোরআন সবচাইতে অবহেলিত, সবচাইতে খারাপ অবস্থায় আছে ওই কোরআন। তাহলে মূল কথা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? বলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সমকালীন সময়ে যেই সমস্ত উলামা হযরত আমাদের থেকে বিদায় নিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের যেই সমস্ত দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য মুহাক্কিক উলামা হযরত সম্প্রতি সময়ে 4-5 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনাদের বিদায়ের পর ওনারা যেই জায়গার শাইখুল হাদিস ছিলেন, ওই মসনদে আরেকজন শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব নিয়েছে। যিনি প্রধান মুফতি ছিলেন, তার জায়গায় আরেকজন প্রধান মুফতি হয়েছে। তার মানে পদের চেয়ার শূন্য হয়েছে। কিন্তু বলেন তো, যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন যারা ওই দায়িত্বগুলো নিয়েছে, যোগ্যতা, ইলম, আমল আর তাকওয়ার দিক দিয়ে যারা চলে গেছে তাদের মতো হয়েছে নাকি? তাদের মতো হয় নাই। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। বলে এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে এই বিষয়টা শূন্যের খাতায় পৌঁছায়া যাবে। নবীজি জানায় দেন, ওই সময়ও কিন্তু কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু ওই রকম কোরআন হাদিস বোঝানোর মতো মুত্তাকি মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না। এইবার মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাবে, কারণ তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে। তাদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল যাচাই বাছাই না করেই ফতোয়া প্রদান করবে। নবীজি জানায় দেন, ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে প্রথম কথা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নেবেন?
আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। এই জন্য আমাদের করণীয় কাজ, 1 নাম্বার, যারা দুনিয়া থেকে চলে গেছে উলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করা, যারা দুনিয়ায় আছে তাদের জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে দোয়া করা, সাথে সাথে আলেম তৈরির কারখানা ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলার প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রদর্শন করা। এমনটা যেন আমাদের মাধ্যমে না হয় যে আমরা জাগতিক কারণে, রাজনৈতিক কারণে, আমার দলের না হওয়ার কারণে উলামায়ে কেরাম, মাদ্রাসা, কোরআন হাদিস এইগুলারে যেন আমরা দুশ্মন না বানাই। এই কাজ করেন না, তাহলে ধ্বংস হয়ে যেত। উলামায়ে কেরামের ব্যাপারে আমরা যেন শত্রুতা বিদ্বেষ লালন না করি, তাহলে সব শেষ হয়ে যাবে। এজন্য সাবধান। আমরা যাই মনে করি না কেন, এই যে দুনিয়া কিয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম কারণ এই উলামায়ে কেরাম, কেননা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন। ইলম যখন উঠায় নিবেন তখন কিয়ামত দ্রুততার সাথে কাছে চলে আসবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প না বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, আর এই ভূমিকম্প বাড়ার মাত্রা সামনে আরো বেশি। তাহলে কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প সম্প্রতি সময়ে বাড়তেছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এখন আমি যদি প্রশ্ন করি টেকটনিক প্লেট নড়াচড়া করে কেন, দেখবেন ওরা এক একজন এক এক ধরনের জবাব দিবে। তা এই টেকটনিক প্লেট তথা আমরা যেই ভূখণ্ডে বসবাস করি পৃথিবীর উপরিভাগে, এটা একসাথে সংযুক্ত নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। এখন এই এক একটা খণ্ড বা প্লেট নড়াচড়া করে, এই জন্য ভূমিকম্প হয়। তা আমরা যদি জিজ্ঞাসা করি কেন নড়ে, হয়তো তারা এক একজন এক একটা জবাব দিবে, কিন্তু এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি, এটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে জলে বা স্থলে, পানিতে বা শুকনায় যত ধরনের বিপর্যয় হয়, স্থলের বিপর্যয় কি? স্থলের বিপর্যয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। পানির মুসিবত কি? বলে সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। এই সব কিছু হওয়ার কারণ কি? এটা কারণ হলো এগুলো আমাদের হাতের কামাই, তথা এগুলো সংগঠিত হওয়ার প্রথম ও প্রধান কারণ হলো আমাদের পাপের কারণে এইগুলো হয়। তবে আল্লাহ তাআলা যতটুকু শাস্তি আমাদের দেন এটা পরিপূর্ণ পাপের শাস্তি নয়। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদেরকে অতি সামান্য পাপের স্বাদ আল্লাহ তাআলা আস্বাদন করান। সামান্য পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন। যেই পরিমাণ পাপ আমরা করি, আল্লাহ তাআলা যদি পূর্ণ পাপের শাস্তি দিতেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব ছিল না। যা দেন, যা ঘটে, এটা অতি সামান্য পাপের প্রতিদান। তাতেই অবস্থা কি হয়? আমাদের বাংলাদেশে ওই নভেম্বর মাসের শেষের দিকে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প হলো। মোটামুটি যারা বিল্ডিং এর মধ্যে ছিল এরা মনে করছে আজকেই মনে হয় কিয়ামত।
শহরের মানুষরা সব চিৎকার দিতে দিতে ঘর থেকে বের হয়ে আসছে, অথচ যেই ঘরকে তারা তাদের নিরাপদের জায়গা মনে করত, ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, সবাই ডাকতেছে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও। অবস্থাটা কি চিন্তা করেন। আল্লাহ তাআলা এই যে পাপের শাস্তি আস্বাদন করান, এর কারণ উদ্দেশ্য কি? এই শাস্তির কারণ হলো পাপ। উদ্দেশ্য কি? ওস্তাদ ছাত্রকে অপরাধের কারণে শাস্তি দেয়, শাস্তি দেয় না? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? মেরে ফেলা না। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অপরাধ যেন আর না করে, ওই অপরাধ থেকে সে যেন ফিরে আসে। বাবা অনেক সময় সন্তানকে অপরাধের কারণে শাস্তি দেয়, উদ্দেশ্য মেরে ফেলা নয়, উদ্দেশ্য হলো ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। শাস্তি দেওয়ার পর ছাত্র কিবা সন্তান অপরাধ যদি ত্যাগ না করে কয়েকদিন পরে আবার অপরাধ করে, বলেন তো শাস্তির মাত্রা আগের চাইতে এইবার বেশি হবে নাকি কম হবে? আগের বার যদি 5টা দিয়া থাকে এইবার দিবে 10টা। এই তোরে আগের বার 5 বার পিটাইছি এই অপরাধের জন্য, তোর শিক্ষা হয় নাই, তুই আবার এই অপরাধ করছস। অপরাধ এক, কিন্তু শাস্তি এবার দিবে। তাহলে সন্তানকে পিতা শাস্তি দেয়, ছাত্রকে ওস্তাদ শাস্তি দেয়, উদ্দেশ্য হলো যেন অপরাধ না করে, অপরাধ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি জলে স্থলে আল্লাহ দেন, ভূমিকম্প দেন, ভূমিধস দেন, এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপের কারণে শাস্তি দেওয়া হলো, ওই পাপ থেকে যেন তারা ফিরে আসে। মোটামুটি আমরা সাভারে যারা ছিলেন তারাও টের পাইছেন না ভূমিকম্প? এখন এই ভূমিকম্প আল্লাহ কেন দিছে? যেন পাপ থেকে আমরা ফিরি, নেকের কাজ যেন বেশি করি। তাহলে এই ভূমিকম্পের পরে আমাদের মসজিদগুলা ফজরের নামাজে আগে যেই জায়গায় 5 কাতার হইতো এখন 15 কাতার হয়। 15 কাতার হয় না? আরো কমছে না? তাহলে মনে হয় এলাকার 4 দোকানের আড্ডাবাজি এখন আর নাই, চায়ের দোকানের টেলিভিশন গুলায় এখন আর নাচ গান চলে না, শুধু কোরআন হাদিস আর ওয়াজ চলে। হ্যাঁ, ও তাইলে মনে হয় এলাকায় আর কেউ সুদ খায় না, তাইলে মনে হয় আর ঘুষ টুস চলে না এখন। তার মানে কি হলো? আপনারাই বলছেন একই অপরাধে যেই শাস্তি দেওয়া হয়, ওই অপরাধ যদি ত্যাগ না করা হয় পরের শাস্তি আরো কঠোর হয়। তাহলে আমাদের পাপের কারণে শাস্তি হইল 5.7 মাত্রার ভূমিকম্প। যেহেতু আমাদের অবস্থা ওই লোহার মতো, কামার যখন লোহাকে পিটায় লোহার একটা আওয়াজ হয়, যেই সেই কামার যখন লোহাকে পিটায় লোহা কেমন যেন বলে, কামার আমারে তুমি যতই পিটাও, পিটাইয়া আমাকে তুমি দা বানাতে পারবা, কুড়াল বানাতে পারবা, শাবল বানাতে পারবা, কিন্তু আমাকে পিটাইয়া তুমি স্বর্ণরূপা বানাইতে পারবা না। আমি যেই সেই লোহাই থেকে যাব। আমাদের অবস্থাও ওই রকম যে ভূমিকম্প 5.7 মাত্রার হইছে, এরপরেও আমরা মসজিদমুখী হই নাই, এরপরেও আমরা হারাম থেকে বাঁচি নাই, সুদ ঘুষ ছাড়ি নাই, দ্বীনের পথে আসি নাই, পাপের পথ পরিহার করি নাই। তাইলে 5.7 গেছে, সামনে অপেক্ষায় থাকতে হবে যে ওইটা হবে 7.5। আর আমাদের দেশের মানুষ তো বলতেছে যে যদি 7 পয়েন্টের উপরে ভূমিকম্প বাংলাদেশে হয় তাইলে ঢাকাতে উদ্ধার অভিযান চলবে না, ওইটারে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তাহলে পাপ ছাড়ার দরকার আছে তো। আল্লাহ আমাদের পাপ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে,
সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। যেই জিনিসে বরকত নাই এটা অনেক বেশি হইলেও ওইটার দ্বারা উপকার লাভ করা যায় না, আর যেই জিনিস পরিমাণে কম কিন্তু বরকত আছে, বরকত ওইটা অল্প হলেও ওইটা দিয়া বেশি উপকার লাভ করা যায়। সময় বরকতহীন হয় পাপের কাজের কারণে, অহেতুক কাজের কারণে, গুনার কাজের কারণে সময় থেকে বরকত চলে যায়। আর যদি কোনো ব্যক্তি নেকের কাজ করে, ভালো কাজ করে, বলে সময়টা আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। আর সময় যদি বরকতময় হয়, অল্প সময়ে মানুষ অনেক কাজ করতে পারে। সময় কেমনে বরকতময় হয়? দেখবেন কেউ যদি কোরআন তিলাওয়াতে বসে 2-3-5 মিনিট পর আর ভাল লাগে না, মনে হয় 3 ঘন্টা ধরে কোরআন পড়তেছে। কিন্তু চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দিলে মনে হয় মাত্র 10 মিনিট বসছি, তাই না? চার দোকানে আড্ডার সময়, মোবাইলের সময়, ফেসবুকের সময়, ইউটিউবের সময় মুহূর্তের ভিতরে চলে যায়। কিন্তু কোরআন তিলাওয়াত করতে গেলে কষ্ট হয়, নামাজে কেরাত একটু লম্বা হলে কষ্ট হয়, যদি খতম তারাবিতে অন্য মসজিদের চাইতে 2 মিনিট বেশি লাগে, কষ্ট হয়ে যায়। অথচ আমি আপনি যখন অহেতুক অনর্থক কাজে সময় ব্যয় করি, ঘন্টার পর ঘন্টা খেলাধুলা দেখে চলে যায়, খেলাধুলা করে চলে যায়, মোবাইল টিপে চলে যায়, অথচ আমার আপনার একটু পরিমাণ কষ্ট হয় না। সময় এক নেয়ামত, এটা কত বড় নেয়ামত, যার থাকে সে বুঝে না, কিন্তু যখন সে বুঝে এটার দাম তখন করার কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন। তবে দুনিয়ার মানুষ ওই মাইয়েতের কথা শুনতে পায় না, যদি শুনতে পাইতো ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কিছু মানুষ তো দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সাদাকা করে নাই, ওই মানুষগুলো মারা যাবার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। ও রব, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, যদি একটু অবকাশ দিতেন, মানে আবার যদি দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদ্দাক, ওই হায়াতে সম্পদ ছিল, সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন আমি সাদকা করতাম। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি যাইতে দেন সাদকা করব, সাথে সাথে নেক আমল করব, আর ওই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। বলেন তো, যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হোক না কেন, ওই ফরিয়াদকারীকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? আল্লাহ তাআলা ওই সুযোগ আর দিবে না। অথচ ওই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ওই হায়াত আমাদের আছে, কিন্তু আমরা হায়াত আছে কদর বুঝতেছি না, মূল্য বুঝতেছি না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মরার পরে মানুষ আল্লাহর কাছে বলবে আবার একটু দুনিয়ায় যাইতে দেন, আমি সাদকা করব, নেক কাজ করব। তা নেক কাজ শুধু বললেই তো হইতো, তা সাদকা বলা উদ্দেশ্য কি? বলে মৃত ব্যক্তির জন্য সবচাইতে বেশি কাজে লাগে যেই জিনিসটা, সেটা হলো সাদকা। আর সেটা যদি হয় সাদকায়ে জারিয়া। অনেক সময় আমরা কি চিন্তা করি জানেন, আমি বাইসা থাকতে শুধু টাকা ইনকাম করব, আমি মরার পরে আমার পোলা পায় না আমার নামে সদকায়ে জারিয়া করবে। এই চিন্তা যারা করে এরা হলো বোকা। উচিত কি? উচিত হলো আমি দুনিয়ায় বেঁচে থাকতেই এমন কিছু সাদকা করা, এমন জায়গায় সাদকা করা, এমন কিছু সাদকা করা যেটা আমি মৃত্যুর পরে আমার যেন আমার ওয়ারিসদের প্রতি মুখাপেক্ষী না থাকতে হয়।
যে আমার সন্তান আমার জন্য দান করবে, একটু সওয়াব পামু, দরকার নাই, ওইটা পরের হিসাব। আগে নিজের পথ মাপতে হবে। ওই মৃত ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারে যে সদকার ফজিলত কত বেশি। এটা তাজা মানুষ বোঝে না। এজন্য অনেক সময় দেখবেন দ্বীনি কাজে যদি সহযোগিতা চাওয়া হয় কৃপণতা করবে, বা দিতে সমর্থ আছে দিবে না, অথবা অবহেলা করবে, অথবা বিষয়টাকে অবজ্ঞা করবে। কিন্তু মরার পরে ওই ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারবে যে মৃত্যুর পরে তার জন্য সবচাইতে বেশি উপকারে যেই জিনিসটা লাগতো সেটা হলো সদকা। তাহলে হায়াতের কদর করব তো ইনশাআল্লাহ। হায়াত অহেতুকার গুনার কাজে ব্যয় করব না, নেকের কাজ ভালো কাজে ব্যয় করব। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে কঠিন ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য আমল শিখিয়ে দিয়েছেন। জুমার দিন যারা সূরা কাহফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা পড়তে পারেন না, অসুবিধা নাই, আপনি কমপক্ষে 10টা আয়াত পড়েন জুমার দিন, প্রথম 10টা আয়াত পড়েন, বারবার ওইটা শুনেন, অডিও রেকর্ডিং করে মুখস্থ হয়ে যাবে। তাও যদি পড়তে না পারেন, জুমার দিন আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন হুজুর আমাদেরকে একটু সূরা কাহফের 10টা আয়াত তিলাওয়াত করে শোনান। ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, যদি বলি উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এটা তিলাওয়াত করে শোনাবে, এইটা বলবে না যে দেখেন বেতন বাড়ান না কেন, সূরা কাহফের 10 আয়াত শোনাইতে পারবো না। এটা ইমাম সাহেব বলবে না। আমরা ওনার কাছ থেকে শুনবো, রেকর্ডিং করে নিয়ে নিজেরা শুনতে শুনতে মুখস্থ করব। বুজুর্গানে দিন বলেন এই আমলটা জরুরি বানাবো। কেমন জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটা ওই রকম জরুরি বানাবো। কেন? বলে দাজ্জাল আসার আগে আরো অনেক বড় বড় ফিতনা আসবে। দাজ্জালের আগমন, তার আগমনকে প্রস্তুত করার জন্য, আগমনের ক্ষেত্রকে তৈরি করার জন্য অনেক ফিতনা আসবে। এই আমলকারীরা ওই সময়টাতেও দাজ্জাল আগমনের আগে যেই ফিতনাগুলো আসবে, সূরা কাহফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই ফিতনাগুলো থেকেও তাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন না না, হারজ কি? নবীজি পরিচয় দেন যে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যা মুসলিম কর্তৃক কাফেরদের সাথে, কাফের কর্তৃক মুসলমানদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড হবে মুসলমান মুসলমানকে হত্যা করবে। এই দুনিয়ায় যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, বিপরীতে যদি হিসাব করা হয় দেখা যাবে দৈনিক পৃথিবীতে মুসলমানের হাতে মুসলমান হত্যা হয় 1000-এর উপর। ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা। এমনকি আমাদের দেশে দোকানদার 2 টাকা বাকি পাইতো, চাইছে কেন? এই কারণে হত্যা আছে না নাই? এত পরিমাণ হত্যা বেড়েছে, যাকে হত্যা করা হয় সে জানে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করে তারাও জানে না কেন হত্যা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমি তো এমন মুসলমান হব যে আমার জবান দিয়ে আমি অন্যায়ভাবে আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন
প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। কি বাজে এই জায়গায়? হ্যাঁ, গান বাজে। এটা যদি ইচ্ছা করে বাজায় থাকে তাইলে এর জন্মের সমস্যা আছে। যদি ইচ্ছা করে বাজায় ওর জন্মের সমস্যা আছে, ও জানুক আর না জানুক কোনো সন্দেহ নেই। কারণ এক জায়গায় কোরআন হাদিসের আলোচনা আর এই জায়গায় বাধা দেওয়া, এটা কোনো বৈধ বাবা মায়ের সন্তানের দ্বারা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। তা আসেন কথার শেষের দিকে যে আর কিছু তো বলার নাই, বলার আছে আর কিছু? আমাকে মারামারির দরকার আছে? এগুলো তো কোরআন হাদিস দিয়ে প্রমাণিত বিষয়, এটার বলার কোনো অবকাশ নাই। যারা করে এগুলো তারা ওই ধরনের। তো সম্মানিত উপস্থিতি, 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। সর্বশেষ বিষয়, এটা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। ওনার মূল আগমন হয়ে গেছে, ওনার হায়াতের কিছু অংশ বাকি থাকতে আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে পাঠাবেন, উনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছে ইনজিল, উনি ওইটার দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, উনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় পৃথিবীব্যাপী ইসলাম এত পরিমাণ প্রসারিত হবে, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। বরকতের দরজা খুলে যাবে, মানুষের সম্পদ এত বেশি হবে যে গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একজন মানুষও ওই সময় খুঁজে পাওয়া যাবে না। অথচ মানুষের মন চাইবে যে আমি একটু সাদকা করি, কিন্তু সাদকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ। এই যে দেখুন, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, ইলমের চর্চা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে, ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলো পরিচালনার দায়িত্ব, এগুলোর প্রয়োজন মেটানোর ব্যবস্থা আপনারাই করেন, আমাদেরই করতে হবে, এছাড়া উপায় নাই। করতে হবে কি হবে না? কিসের মাধ্যমে? সাদকার মাধ্যমে। বলে সাদকা যে করলাম, দান যে করলাম, এর কি দাম বুঝতে পারতেছে মরা মানুষ যে সাদকার কি দাম। ওই আফসোস করে ওই সময় বলবে, আবার যদি একটু দুনিয়ায় যাইতে পারতাম সাদকা করতাম। এখন তো আমরা দুনিয়ায় আছি, অনেকের সামর্থ্য আছে, একটা সময় মানুষের সামর্থ্য থাকবে কিন্তু নেওয়ার মতো মানুষ থাকবে না, মন চাইবে সাদকা করার মতো। আর মৃত্যুর পরে মানুষের জন্য সবচাইতে উপকৃত যেই বিষয়গুলোর দ্বারা মানুষ হয়, এর মধ্যে অন্যতম হলো সাদকা। এখন আপনাদের কাছে একটু অনুরোধ, অনুযোগ, যে এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনাদের সহযোগিতা দরকার। দোয়ার দ্বারা করবেন, যার আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, সামর্থ্য আছে, সে অর্থের দ্বারা করবে। যার যেটা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য আছে সে সেটা দিয়ে করবে। এখন আমি আপনাদের সামনে একটু এই প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতা কামনা করি।